মন্ত্রী অরূপ বিশ্বাস তিনি মাল্যদান করছেন। এই মুহূর্তে আপনাদের সামনে আমরা পশ্চিমবঙ্গ সরকারের তথ্য সংস্কৃতি বিভাগের পক্ষ থেকে, ফেডারেশনের পক্ষ থেকে যে আয়োজন করেছি তাতে এই মাল্যদান পর্ব সুসম্পন্ন করলেন শ্রী অরূপ বিশ্বাস, মাননীয় মন্ত্রী, পশ্চিমবঙ্গ সরকার। এবারে শুধু আয়োগ এবং মাননীয় মন্ত্রী প্রদীপ প্রজ্বলিত হচ্ছে। এই মুহূর্তে দিনটিকে আমরা মনের মণিকোঠায় স্মরণ করে রাখার জন্য শ্রী রঞ্জিত মল্লিককে উত্তরীয় পরিয়ে এবং পুষ্পস্তবক তার হাতে তুলে দেওয়া হচ্ছে আজকের এই মহতী অনুষ্ঠানে বরণ করে নেওয়ার জন্য। শ্রী অরূপ বিশ্বাসকে আমরা বরণ করে নিয়ে স্তবক এবং উত্তরীয় মাধ্যমে আজকের অনুষ্ঠানে সবাই আছি আমরা। 95তম জন্ম শতবার্ষিকী পালিত হচ্ছে, কি বলবেন, কতটা আবেগপূর্ণ? দেখো, ছোটবেলা থেকে কিশোর কুমারের ভক্ত। 2006 সালে যখন এখানকার বিধায়ক হয়ে বিধায়কের সমর্থন করেন, আশীর্বাদ করেন, তখন থেকে এই সুন্দর করে কিশোর কুমারের এই মূর্তিটা আমি গৌতম ঘোষকে নিয়ে করি এবং তারপর থেকে প্রত্যেক বছর আমরা গানে গানে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান করি। আগে আমরা নিজেরা করি, অভিনন্দন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার উদ্যোগ এবং তথ্য সংস্কৃতি দপ্তরের সঙ্গে খোলা পান নিয়ে বিজেপি বলছে উদাসীনতার একটা অভাব রয়েছে সরকার এবং বিদ্যুৎ দপ্তরে, এবং আপনার একটা পদত্যাগ বিজেপি দাবি করছে। আমাদের তো সবসময় কিছু না কিছু ভালো গান গেয়েছেন, দুঃখের গানও গেয়েছেন। এখন বিজেপি তাদের যদি বেসিক আইডিয়া না থাকে তাহলে আমি কি উত্তর দেব? প্রত্যেক রাজনীতিকবিদের এবং দলের তাদের সম্যক ধারণাটা সরকার চালাতে গেলে, সরকারের বিরোধিতা করতে গেলে, সমালোচনা করতে গেলে বেসিক আইডিয়াটা থাকা উচিত। বিদ্যুৎ দপ্তর শুধুমাত্র বিদ্যুৎ সরবরাহ করে, তারা কোনো জায়গায়, কোনো পোস্টে, কোনো ল্যাম্প পোস্টে, কোনো জায়গায় তারা বিদ্যুৎ দেয় না। সেটা লোকাল মিউনিসিপ্যালিটি, কর্পোরেশন এবং পঞ্চায়েত দপ্তর করে। আমাদের তার শুধু বিদ্যুৎ সরবরাহ করে। এই ভারতবর্ষে সব থেকে বেশি বিদ্যুৎ সরবরাহ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। আমরা 10,500 মেগাওয়াট স্বাধীনতার পরে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার অভিধান থেকে লোডশেডিং নামক শব্দটা তুলে দিচ্ছে। ফলে যারা এইসব মানছে আজ নেই করতে দিন, দেওয়ার যে কোনো মৃত্যুই দুঃখজনক। এবং আপনারা জানেন মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের বলার আমরা একটা নিয়মাবলী তৈরি করে চিফ সেক্রেটারির মাধ্যমে সমস্ত দপ্তরকে পাঠিয়েছি কীভাবে সেফটি এবং সিকিউরিটি নিয়ে তাদের কাজ করছে। অলরেডি আমরা এটা পাঠিয়েছি। আমরাই দেখলাম আপনি সঙ্গে সঙ্গে টিম পাঠিয়ে দিয়েছিল, সেই টিম পরিদর্শন করে গেছে গোটা। আমরা সিএসসির কাছ থেকে একটা রিপোর্ট পেয়েছি। পরবর্তীকালে আমাদের ইনভেস্টিগেশন সেটা হচ্ছে যে বাড়ি থেকে